হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, দেখো এখানে আমি মাটন নিয়েছি। তো 1 কেজির অল্প কম আছে। তো এখানে আমি লবণ আর হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এখন সর্ষের তেলটা ঢেলে দিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে এটাকে আমি মেখে নেব। এখন আমি এটাকে দেখো মেখে নিচ্ছি। তো মেখে এখন কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে আমি দেখো আলু কেটে নিয়েছি। এগুলোর মধ্যে এখন নুন হলুদ মেখে নেব। আর একটু পেঁপের টুকরো কেটে দেবো। দেখো এগুলো পেঁপের টুকরোগুলোকে আমি এখানে কেটে নিয়েছি। তো আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি। এখন দেখো এর মধ্যে পেঁপে দিয়ে দিলাম আর 3টা গোটা রসুন ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আদা পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে তারপরে এখন এর মধ্যে রসুন দিয়ে দেবো। দেখো এইভাবে রসুনগুলোকে একটু থেতো করে করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে এখন মেখে নেব। আর এখানে 2টো তেজপাতা দিয়েছি। আর এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টও দেওয়া হয়েছে, যেটা স্কিপ হয়ে গেছে। এখন এর মধ্যে দেখো যে সরষের তেলের মধ্যে আলুগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দেখো এলাচ আর দারচিনি আর লং দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে সব মাটনগুলোকে ঢেলে দিচ্ছি। মাটনগুলোকে ঢেলে দিয়ে এখন এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। এটা পুরোপুরি কাঁচা লঙ্কারই রান্না হলো, এখানে শুকনো লঙ্কা একদম দেওয়া হয়নি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে ভালো করে এখন ফুটিয়ে নেব। তো কিছু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে দেখো কীভাবে ফুটছে মাটনগুলো। এখন এর মধ্যে একটু আমি শাহি গরম মশলা, তারপরে একটু মাটন মশলা, এগুলো একটু দিয়ে দেবো। একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে দেবো। একদম সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝোল। আর মাংসটা বহুত নরম ছিল, কচি একদম বাটা ছিল এটা। এখন দেখো এখন মানে প্রায় গলে গেছে। এখন এটা আমার রান্না হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নিলাম। এখন আমি এটাকে বন্ধুরা সার্ভ করে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে সিম্পল রান্না, তাহলে তোমরা প্লিজ একটু কমেন্টস করবে, সাবস্ক্রাইব করে পাশে আসবে। নমস্কার।